স্কুলে বলে চলে যান, এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই, সোজা আপনার গ্রামের বাড়ি। আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। আমি গ্রামে যাইতে তো আসলে সোজা কোনো রাস্তা নাই, সব তো একা বেঁকা একা বেঁকা একা বেঁকা একা বেঁকা রাস্তা। আরে ভাই, আঁকা বাঁকা হয় সেটা কি? আঁকা বাঁকা পথ ধরে সোজা চলে যান। এই আঁকা বাঁকা পথ ধরে কেমন সোজা যায়? হ্যাঁ, এই তোমার মাথাতে কোনো ডিস্টার্ব আছে? আতর না মানে রজনী ভাই কইছে যে এদিক ওদিক আর যাতে না যান, সেই হিসাবে সোজা। আমরা সোজা পথ শিখাও না, সোজা পথ শিখাও। আমি গেলাম। যাক, আজকের মতো এই পাগলের রাত থেকে বাঁচা গেল। শোন, তুই কুসুমরে চয়েছে রাখবি, পাগল যেন কুসুমের আশেপাশে ঘেসতে না পারে। আরে ভাই কি যে কন্যা, গেলেও কোনো ক্ষতি নেই, একবারের জায়গায় দুইবার গেলে বুঝে ফেলবেন যে মালটা মেন্টাল। না না না, মায়া মানুষের উপরে কোনো বিশ্বাস নাই। আরে দেখছ না, ওই যে ওই কি জানি কালা এক বেটার রং মিস্ত্রির প্রেমে পড়ে আমেরিকার থেকে এক মেয়ে চলে আসছে। মায়া মানুষের কোনো বিশ্বাস নেই, তুই কুসুমরে ঠিকঠাক মতো পাহারা দিবি। কই গেছে তোর কই জানে? হ্যাঁ সিরাজ চাচা, ওই সকালে একবার দেখা হয়েছিল, তারপর আর কিছু জানি না। আচ্ছা, ওই কুসুমকে বাড়িতে জানাই তো? কি কোন চাচা, আপনারা বলেন দুপুরের আগে বের হয়েছে, কুসুমদের বাড়িতে যদি যাইতো তাহলে তো এতক্ষণে চলে আসতো। আরে যোগাযোগটা যে করুম সেই উপায় তো নাই, মোবাইলটা তো রাইখা গেছে। চাচা, ওই কুসুম বাড়িতে একটা ফোন করে দেখবেন। আরে সে উপায় তো নাই, আমাকে না করে দিছি না, এখন ফোন করি কেমনে? আর যদি যায়ও থাকে তাহলে তো এতক্ষণ চলে আসার কথা। ঠিক চাচা, ওই যে সুলেমান চলে আসছে। বাবা নতুন কই গেছিলে? ছিলাম আব্বা, ওই একটা জায়গায় ছিলাম, মানে ছিলাম আর কি, সেটা তোমার কম যাবো না, মানে কইলে তুমি রাগ করতে পারো। কেন রাগ করুম কেন? তুমি কি সারাদিন কুসুমকে বাড়িতে ছিলা? না না, কুসুমদের বাড়িতে আমি যাই নাই তো, তবে ওই গ্রামেই আছিলাম, মানে একজন বাটপারি করে আমার আটকা রাখছিল আব্বা। কি তোমার আটকা রাখছে? কারে তো বড় সাহস? হ্যাঁ, নাম কও। না না, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, মানে তো মানে টেনশনের কিছু নাই, মানে ওইরকম ভাবে আটকায় নাই, আমি ছিলাম, মানে আসিল একটা ঘটনা, ওই হয়েছে, মানে হবে হয় নাই, মানে হয়তো পারতো, অত কিছু তোমার জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চলো আগে বাড়িতে চলো, তোমার মা খুব চিন্তা করতেছে, চলো। হ্যাঁ, মাই তো চিন্তা করবো, মা ছাড়া তো আর চিন্তা করার কেউ নাই। চাচা আমি তাহলে যাই। হ্যাঁ যা। এই নান্টু, তুই যাস কেন? তুই আমার লোকে বাড়ি চল, তোর লোক আমার জরুরি আলাপ আছে, চল। বাবা শোনো, এখন রাত করে কোনো কথাবার্তা নাই, বুঝছো? আগে বাড়িতে চলো, তোমার মা কিন্তু খুব চিন্তা করতেছে, চলো চলো চলো। আচ্ছা, হ্যাঁ, মা তো চিন্তা করতেছে। এই যাও তুই। ঠিক আছে, যা তুই। ওই গেছি। যাক, আমার ভাই ফিরে আসছে, আমি খুব টেনশনে ছিলাম। কেন তুমি টেনশনে ছিলা কেন? এইটা কেমন কথা? তোমার ভাই নিখোঁজ, আমি টেনশনে থাকুম না? নিখোঁজ থাকলেই ভালো হইতো। কি কও তুমি? কি করে মানে? সুলেমান যদি না আসতো, আবার সব সম্পত্তির মালিক হতাম আমি। কিভাবে? চিন্তা করে দেখছো কত কোটি টাকা সম্পত্তি, সব টাকার মালিক হতাম আমি। এই শান্তা, তুমি এই সমস্ত কি বলতেছো? ঠিকই বলি। যখন রাত হয়ে গেছিল, ও আসতেছিল না, আমি মনে মনে খুশি হয়েছিলাম। সি শান্তা, সি। সি মানে? সি মানে সি। আমার এর চাইতে বেশি কিছু বলার দরকার নেই। দরকার না থাকলে চুপ করে বসে থাকো। হ্যালো, জি, লোকে যে তোমারে হাফ মেন্টাল কয় আমার কিন্তু বিশ্বাস হয় না। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি মেন্টাল?
আমার তো মনে হয় ফুল মেন্টাল। মাস্টার পাগল ঠিক আছে, সিলি পাগল, কিন্তু ভাই আপনার বন্ধু যে পাগল ওই বিষয়টা কিন্তু জানি ফেলাইছি ভাই। এই কেন কিছু পাগল? কুসুমের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তোর লোক বুঝে আবার ভাব ধরছে না? এইসব ছেলের উপরে বিশ্বাস কি? কদিন পরে দেখা গেল আরেক মাইয়ার পিছনে ঘুরতেছে। তুমি এসব কি করতেছো? হ্যাঁ,